হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে কৃষিনাগের 1.3 বীজগণিতের চ্যাপ্টার 1.3। এটা আজকে পড়া হবে। তো এটা করতে গেলে তোমাদের কিছু সূত্র জানতে হবে, যে সূত্রগুলো কিছু সূত্র তোমরা ক্লাস 7-এ জেনে এসছো, আবার কিছু সূত্র এখানটায় নতুন জানতে হবে। তাহলে এই জানতে হবে বলতে এই সূত্রগুলো তোমাদেরকে সবকটা সূত্র প্রথমে মুখস্থ করতে হবে। তারপরে আমরা অঙ্ক করার সময় আমরা দেখবো যে কোথায় কোনটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে বা কি করে বুঝতে পারবো আমরা যে কোন সূত্রটা সেখানে লাগবে। সেটা অঙ্ক করার সময় আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে তোমরা পরপর 10টা সূত্র আছে, এই 10টা সূত্র টুকে নাও। দেখো তার মধ্যে এই সূত্রটা তোমরা ক্লাস 7-এ দেখে এসছো, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্রটাকে কিন্তু একটু ঘুরিয়ে লেখা হয়েছে। অর্থাৎ আমরা যদি এই প্লাস 2ab-টাকে এখানে নিয়ে আসি তাহলে এই সূত্রটাকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ এইটুকু পেয়ে যাচ্ছি, একটু জাস্ট ঘুরিয়ে লেখা হয়েছে। ঠিক একই রকম ভাবে এই যে সূত্রটা এটাকেও তাই, একটু খেয়াল করো। আমরা যদি এই মাইনাস 2ab-টাকে এই পাশে নিয়ে আসি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা যদি একটা জাস্ট বলে দিই তোমাদের, এই পাশে নিলে কি দাঁড়াচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখতে পাচ্ছ, অর্থাৎ এইটা তোমাদের ওখানটায় বাম পাশে আছে আর এইটা ডান পাশে আছে। যাই হোক গেল। তারপর হচ্ছে এই সূত্রটা a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এটা কি করে আসছে, এটাকে যদি আমি জাস্ট একটুখানি সংক্ষেপে তোমাদের ভেঙে দিই, আমরা এই পক্ষ সমান কি লিখতে পারি a স্কয়ার, অর্থাৎ ডান পক্ষ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সঙ্গে তোমার রয়েছে প্লাস 4ab। এই প্লাস 4ab মাইনাস 2ab এখান থেকে গেলে পরে থাকে প্লাস 2ab, তার মানে কি থাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে দেখো এটা আছে a প্লাস b হোল স্কয়ার। ঠিক একই রকম ভাবে এটা আসছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটাকে আমরা আর বলছি না, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এই পক্ষটাকে অর্থাৎ ডান পক্ষটাকে ভাঙছি। দেখো কি আছে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সঙ্গে প্লাস এইটা রয়েছে প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই মাইনাস 2ab প্লাস 2ab কেটে যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ দুটো a স্কয়ার প্লাস দুটো b স্কয়ার। 2টাকে যদি আমরা কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই বাম পক্ষ। ঠিক একই রকম ভাবে এই সূত্রটাকে যদি আমরা এই 2টাকে যদি নিচেই নিয়ে যাই, অর্থাৎ a স্কয়ার আর প্লাস b স্কয়ারটাকে যদি বাম পাশে রাখি, 2টাকে নিচে নিয়ে গেলে পরে a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার বাই 2 প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 2, একই জিনিস। এরপর আসে তোমার এটাকে যদি আমরা একটু ভেঙে বুঝাই তাহলে কি দাঁড়াবে, দেখো আমরা এই ডান পক্ষটাকে ভাঙছি। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস চিহ্ন আছে সেই কারণে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করলাম, মাইনাস দিলাম, এটাকে লিখলে হচ্ছে কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবারে মাইনাস সাইন দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে সমান চিহ্ন দিয়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটে, মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটে, তাহলে থাকে কত প্লাস 4ab। এই দেখো এটা হচ্ছে বাম পাশে এটা দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে এইটাকে যদি আমরা করি, এটা মানে কত, এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি আমরা এটাকে লিখতে পারি, দেখো a প্লাস b তার হোল স্কয়ার বাই 4 প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 4। এই লসাগু করলে 4 4টা বাম পাশে চলে আসে, অর্থাৎ 4ab সমান a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, একই জিনিস থাকে। আর একটা হচ্ছে কি, তিনটি পদ দিয়ে যদি কোনো সূত্র থাকে, বর্গ থাকে, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এটা যদি থাকে সেটা সমান কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
এই তিনটে অংশ দিয়ে আমরা 2টাকে কমন নিতে পারি, কারণ প্রত্যেকটার মধ্যেই 2 কমন আছে, আর কোনো পদ কমন নেই। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই হচ্ছে তোমাদের সূত্রগুলো। দেখো তোমাদের সাথের যে অঙ্কটা আছে এর বর্গ নির্ণয় করতে বলছে। a মাইনাস 3b সাথের দাগের অঙ্কটা, a মাইনাস 3b মাইনাস 2c প্লাস d এর বর্গ সমান a মাইনাস 3b মাইনাস 2c প্লাস d এর হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু এর বর্গ কথাটা লিখতে হবে। যদি বর্গ কথাটা না লেখো, একটা উদাহরণ যদি আমরা দিই 2 সমান 2a স্কয়ার, এটা কি ঠিক? না, কারণ এটা সমান হয়ে যাচ্ছে 4, অর্থাৎ 2 ইকুয়াল টু 4, এটা কখনো ঠিক না। যদি আমরা এখানে এই কথাটা ব্যবহার করি 2 এর বর্গ, 2 এর বর্গ, তাহলে আমরা লিখতে পারি 2a স্কয়ার। তাই এই এর বর্গ কথাটা যদি ব্যবহার না করি আমরা শুধু একবার হোল স্কয়ার লিখে দিই, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল, এটা মাথায় রাখবে। অর্থাৎ এর বর্গ কথাটা ভীষণভাবে জরুরি। এবার দেখো এখানে 4টে পদ আছে, এই 4টে পদকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো করে আলাদা করে নিই, দুটো পদ বানিয়ে নিই, তাহলে a মাইনাস 3b কে একসঙ্গে নিলাম, মাইনাস সাইন কমন নিলে 2c মাইনাস d, এটা আরেকটা নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার হোল স্কয়ার দিলাম। বলে স্যার এখানে আমরা যে দুটো নিয়েছি, এখানে দুটো নিয়েছি, যদি আমরা কি অন্য কোনো ভাবে লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। আমরা যদি ধরো কথার কথা কেউ লিখে a মাইনাস 3b মাইনাস 2c, এটা একটা পদ, প্লাস d, এটা একটা পদ, এর হোল স্কয়ার, এভাবেও সে করতে পারে, আরো অন্যভাবে করতে পারে। যদি কেউ এটাকে নেয়, মাইনাস সাইন কমন নিয়ে 3b প্লাস 2c মাইনাস d, এটা আরেকটা পদ, এর হোল স্কয়ার, হ্যাঁ সেটাও করতে পারে। সব ক্ষেত্রেই উত্তর একই আসবে, এমন কোনো কথা নেই যে দুটো দুটো নিতে হবে। তো আমাদের সুবিধার্থে আমরা এখানটায় দুটো দুটো নিয়ে নিলাম। তাহলে এবার এটা কোন সূত্রে পড়েছে? এটা হচ্ছে তোমার a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রে পড়েছে। a মাইনাস b হোল স্কয়ার সূত্রের ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মানে এখানটায় এইটুকু আমরা ভাবতে পারি a, মনে মনে ভাবতে পারি এইটুকু a এইটুকু b, তার মানে a স্কয়ার মানে a মাইনাস 3b তার হোল স্কয়ার মাইনাস 2a, মানে a মাইনাস 3b, এটা হচ্ছে a ইনটু b মানে 2c মাইনাস d, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2c মাইনাস d তার হোল স্কয়ার। দেখো এটা আবার একটা সূত্রে পড়েছে, এটা একটা সূত্রে পড়েছে, আর মাঝের এই অংশটা গুণ আকারে আছে। তাহলে এইটাকে সূত্রে ভাঙবো, এইটুকুকে সূত্রে ভাঙবো, যেহেতু এটা সূত্রে আছে, আর এইটাকে গুণ করে দেবো, তাহলে যেটা বেরোবে তারপরে সেটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এটা কোন সূত্রে পড়ছে? এটা পড়ছে a মাইনাস b হোল স্কয়ার, সেই সূত্র। তাহলে আবার লেখো, এখানে a মানে a, b মানে 3b, তাহলে a স্কয়ার মাইনাস 2a, b মানে 3b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b মানে কত এখানটা? b মানে 3b তার হোল স্কয়ার মাইনাস 2, এটাকে গুণ করছি, a দিয়ে পুরোটাকে গুণ করি, 2ac মাইনাস ad, মাইনাস 3b দিয়ে যদি গুণ করি মাইনাস, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস, এই প্লাসটা নেই মানে এখানে আমরা প্লাস ধরে নেব, তাহলে মাইনাস 6bc মাইনাস মানে সে প্লাস 3bd, এটা গুণ হয়ে গেল। এবার আমরা প্লাস এটাকে ফর্মুলাটাকে ভাঙছি, প্লাস a স্কয়ার মানে 2c তার হোল স্কয়ার মাইনাস 2a মানে 2c, b মানে d প্লাস b স্কয়ার মানে d স্কয়ার। তাহলে সূত্র ভেঙে দিলাম, আর এটুকু গুণ হয়ে গেছে, কিন্তু গুণ এখনো কমপ্লিট হয়নি, মাইনাস 2 দিয়ে এই পুরোটাকে আবার গুণ করতে হবে, এবং এইগুলোকে তোমাদের ভেঙে লিখতে হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, a স্কয়ার 3 দুগুণে 6, 6ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4ac মাইনাস, সরি মাইনাস মানে প্লাস 2ad মাইনাস মানে প্লাস 6 দুগুণে 12, 12bc মাইনাস 6bd, তার সঙ্গে 4c স্কয়ার
2 দুগুণে 4 মাইনাস 4cd প্লাস ডি স্কয়ার। এই তো করলাম আমরা, সূত্রে ভাঙলাম, গুণ করলাম, সবকিছু করে এতগুলো পদ এসছে। এবার এই পদের মধ্যে দেখতে হবে কোনটা যোগ বিয়োগ হয় কিনা বা কোনটা কাটাকাটি যায় কিনা। দেখো এখানে a স্কয়ার আছে, এদিকে কোথাও a স্কয়ার নেই, তার মানে এর যোগ বিয়োগের কোনো ব্যাপার নেই। মাইনাস 6ab, ab কোথাও আছে, কোথাও নেই, তাহলে যোগ বিয়োগের ব্যাপার নেই। 9b স্কয়ার কোথাও নেই। 4ac মাইনাস 4ac, ac টার্ম কোথাও নেই। ad টার্ম কোথাও নেই, তার মানে এখানে কেউ আর কাটাকাটি বা যোগ বিয়োগ হচ্ছে না। তাহলে এবার যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি যে a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 4c স্কয়ার প্লাস d স্কয়ার মাইনাস 6ab মাইনাস 4ac প্লাস 2ad প্লাস 12bc মাইনাস 6bd মাইনাস 4cd, এই কটা লিখলাম। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এতগুলো টার্ম তোমাদের লেখার সময় ভুল যেতে পারে, কোন একটা মিস হয়ে যেতে পারে। তোমরা গুণ, এখানে কতগুলো পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে আমাদের কোনো পদ বাদ যায়নি। তার মানে এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। আমরা জাস্ট একবার একটু মিলিয়ে নিলাম। 18 দাগের অঙ্কটা কি আছে দেখো, বলছে x প্লাস y সমান 8। 18 দাগের অঙ্ক, x প্লাস y ইকুয়াল টু 8। আর কি দেওয়া আছে, xy সমান 15, xy সমান 15। আর দেওয়া আছে x গ্রেটার দ্যান y, এর মানে হচ্ছে x এর মান বড়, y এর মান ছোট। এটা হলে পরে x আর y এর মান কত সেটা তোমাকে বের করতে বলছে, x এবং y এর মান কত আলাদাভাবে সেটা বের করতে বলছে। তাহলে আমাকে এইবার যে তোমাদের আমরা সূত্র শিখিয়েছিলাম সেই সূত্র এবার একটু বুদ্ধি খাটাতে হবে যে এখানে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো x প্লাস y এর মান দেওয়া আছে, xy দেওয়া আছে। আমরা যদি x মাইনাস y এর মানটা বের করতে পারি তাহলে x প্লাস y আর x মাইনাস y এই দুটোকে কাটাকাটি করে আমরা এখান থেকে x এর মান বের করতে পারবো, যাই বেরোক না কেন। তার মানে অর্থাৎ আমার দরকার হচ্ছে x মাইনাস y এর এই মানটা দরকার। তাহলে এই মানটা যদি দরকার হয়, এই যে মানগুলো দেওয়া আছে সেইখান থেকে আমরা কোন সূত্রটাকে ব্যবহার করতে পারবো। এখানটা আমরা যদি লিখি x মাইনাস y ইজ ইকুয়াল টু x মাইনাস y তার হোল স্কয়ার রুট ওভার, বেশি কম কিছু লিখলাম না, মানে রুট ওভার করলে পরে x মাইনাস y এর রুট ওভার করলে আবার xy পাবো। এবার a আর এটা মানে কি a মাইনাস b এর হোল স্কয়ার, সেটা সমান আমরা কি লিখতে পারি, রুট ওভার a প্লাস b সরি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 4xy। কোন সূত্রটা হলো তাহলে, সূত্রটা একটু মনে করো, আমরা এখানে সূত্র শিখেছিলাম a মাইনাস b এর হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। সেই সূত্রটাকে আমরা এখানটায় অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে সূত্রটা আমরা যেটা খাতায় লিখে এসেছি, আগে জেনে এসেছি। এবার x প্লাস y এর মান দেওয়া আছে, x প্লাস y এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার মাইনাস 4 ইনটু 15, অর্থাৎ যে মানটা দেওয়া ছিল সাইডে লিখে দেবে, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এই যে সাইড এটা লিখে দেওয়া হচ্ছে এটাকে বলা হয় সাইড নোট। এইটা সব সময় যেখানে মান কোনো কিছুর মান বসাবে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা এখানে পাশে লিখে দেবে, অথবা এটাকে না লিখে এটা লেখা যায় যেহেতু x প্লাস y ইজ ইকুয়াল টু 8 আর xy ইজ ইকুয়াল টু 15, এই দুটোর যে কোনো একটা লিখলে হয়, হয় মান বসিয়ে পাই লিখলে হয় অথবা এটা লিখলে হয়, যে কোনো একটা লিখলে হবে। যাই হোক, তো আমরা এখানে লিখি যে মান বসিয়ে পাই, আমরা ওটা লিখছি না। তাহলে এটা কত হচ্ছে, রুট ওভার 64 মাইনাস 60 ইজ ইকুয়াল টু রুট ওভার 4 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, অতএব x মাইনাস y ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার যে উদ্দেশ্য ছিল x মাইনাস y এর মান বের করা সেটা পেয়ে গেছি। এবার আমরা পরের ধাপে আসছি, কি সেটা আমরা বলেছিলাম আমরা যদি x মাইনাস y এর মান বের করতে পারি তাহলে মান পেয়ে যাব, অর্থাৎ x প্লাস y সমান তোমার দেওয়া আছে 8, x মাইনাস y সমান দেওয়া আছে 2। এবার যদি আমরা যোগ করি, এই প্লাস y মাইনাস y কেটে যায়, থাকে 2x ইজ ইকুয়াল টু 10, অতএব
x ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 আমরা পেয়ে গেলাম। অর্থাৎ x এর মান কত পেয়েছি? x এর মান 5 পেয়েছি। একটা জিনিস তোমাদের বলা হয়নি, একটু আগে খেয়াল করো, আমরা x y এর মান বের করেছিলাম। এখান থেকে আরেকটা জিনিস বের করা যেতে পারে। আগের লাইনে আমি একটু মিস্টেক করে গেছি, যে আমরা x y সমান ঢুকেছিলাম √x y তার হোল স্কয়ার। এখানে আমরা y x লিখতে পারতাম। এই ক্ষেত্রে মানে হচ্ছে y বড় x ছোট, আর এই ক্ষেত্রে মানে হচ্ছে x বড় y ছোট। এই যে শর্তটা দেওয়া আছে, সেই শর্তটাকে আমরা ব্যবহার করে এখানটায় x y এর মান বের করেছি, y x এর মান বের করিনি। এটা একটু খেয়াল রাখবে, এটা আগে একটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, তাহলে x কত বের হলো? x 5। এবার পরে চলো, যে তার মানে x y দেওয়া আছে 8, বা x এর মান দেওয়া আছে 5, তাহলে 5 y 8, অতএব y 8 5 3। তার মানে কি দাঁড়ালো? x 5 y 3। এটা হচ্ছে তোমার অ্যানসার। এবার আমরা করছি 22 এর দাগের অঙ্কটা। 22 এর দাগে বলছে দেখো x y z 9। 22 এর দাগে বলছে x y z 9। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে তোমার x² y² z², x² y² z² 30। তোমাকে কার মান বের করতে বলছে? xy yz zx কত, এটা বের করতে বলছে। তাহলে দেখো তো, এখানে x y z অর্থাৎ তিনটে পদ আছে। আমরা তিনটে পদের কোনো সূত্র পড়ে এসেছি? একটু মনে করে দেখো। হ্যাঁ, আমরা তিনটে পদের একটা সূত্র পড়ে এসেছি। 10 এর দাগে যে সূত্রটা পড়েছি আমরা, সেটা পড়েছিলাম a + b + c তার হোল স্কয়ার a² + b² + c² + 2 ab + bc + ca। অর্থাৎ এই যে সূত্রটা আমরা পড়ে এসেছিলাম, এখানটায় তিনটে জিনিস ছিল। একটা ছিল a + b + c, একটা ছিল a² + b² + c², একটা ছিল 2 ab + bc + ca। তাহলে এখানে যে তিনটে ভাগে যদি আমরা ভাঙি এই সূত্রটাকে, তার দুটো ভাগ এর মান আমাদের দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? x y z, অর্থাৎ a + b + c এর মান দেওয়া আছে। ভাবতে পারি x² + y² + z² অর্থাৎ a² + b² + c² এর মানটা দেওয়া আছে। ভাবতে পারি xy + yz + zx অর্থাৎ ab + bc + ca এই মানটা আমার বের করতে হবে। অর্থাৎ এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটাকে করব। যদি আমরা সূত্রের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারি? যদি তুলনা করি, লিখতে পারি x + y + z তার হোল স্কয়ার x² + y² + z² + 2 xy + yz + zx। এখানে এরপরে কি লিখতে পারি? বা আমার এইটার মান বের করতে বলছে, তাহলে এইটাকে বাম পাশে নিয়ে আসি আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাই। তাহলে সেটা বোঝার জন্য তোমাদের একটা স্টেপ বেশি করি। x + y + z তার হোল স্কয়ার মাইনাস দিয়ে এটাকে লিখছি পুরোটাকে x² + y² + z², তার সঙ্গে তোমার উপরে থাকছে 2 xy yz + zx। অর্থাৎ এই মানটাকে বের করতে হবে। এবার আমরা ঘুরিয়ে লিখছি। আচ্ছা, এটা মাইনাস হলো কেন তোমরা নিশ্চয়ই জানো, যে সাইড চেঞ্জ করলে পরে চিহ্ন পাল্টে যায়। এখানে প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন ছিল, আমি সেই জন্য একবারে মাইনাস চিহ্নটা কমন নিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে x² + y² + z² লিখে দিয়েছি। কারণ হচ্ছে আমার এখানে যে মানটা দেওয়া আছে x² + y² + z² মাইনাসের কোনো মান দেওয়া নেই। যাই হোক, তাহলে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি 2 xy + yz + zx x + y + z তার হোল স্কয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে x² + y² + z²। মান বসাও, বা 2 xy + yz zx এর মান কত দেওয়া আছে? x + y + z 9, তার মানে 9² মাইনাস x² + y² + z² দেওয়া আছে কত? 31। লিখে দিলাম 31। তাহলে বা 2 xy + yz + zx 81। ও সরি, এখানে পাশে লিখে দাও, মান বসিয়ে
পাই 81 মাইনাস 31 উপরে লিখি, বা 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 50, অতএব xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 50/2 কাটলে পরে 25 ইজ ইকুয়াল টু 25। এবার উত্তরটা লিখো, অতএব xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 25, এটা অ্যান্সার। 28 দাগের অঙ্কটা বলছে 28 a প্লাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 99, আর কি দেওয়া আছে a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3, a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু 3, এটা হলে পরে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান কত সেটা বের করতে বলছে। আবার সেই একই কথা, আমাকে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি আমরা সূত্র জানি? না, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কোনো সূত্র জানি না, যেটা দিয়ে আমরা এই মানগুলোকে বসাতে পারবো। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে যে সূত্র জানলেই হবে না, একটা সূত্রকে বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটাকে লিখব সেটা আমাকে মাথায় রাখতে হবে বা চিন্তা করে বের করতে হবে। কেন? আমাকে দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ারের মান, এখানে দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ারের মান। তো a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার আমরা যদি এইভাবে লিখি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান হাফ ইনটু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা বেশি কম কিছু লিখিনি, এই 2 এর সঙ্গে এই নিচে 2 এর সঙ্গে উপরে 2 কাটলে পরে a স্কয়ার প্লাস b স্কয়ার যা তাই লিখেছি, কিন্তু আমরা এইটুকুর একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? তাহলে হাফ ব্র্যাকেটের মধ্যে আমার এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। মনে পড়ছে সূত্রটা যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখেছিলাম a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এবার a প্লাস b তার হোল স্কয়ারের মানটা তোমার দেওয়া আছে, তাহলে আগে থাকলো হাফ সেকেন্ড ব্র্যাকেট 99 প্লাস 3, এখানে লিখবে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই এটা সমান কত হচ্ছে হাফ ইনটু এটা করলে 102 কাটলে পরে কত 51 সমান 51। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 51, এটা অ্যান্সার। দেখো এরপরে 29 যে অঙ্কটা দেওয়া আছে a প্লাস b সমান 6, a মাইনাস b সমান 2। 29 এ যে দাগটা আছে a প্লাস b ইকুয়াল টু 6, আর কি দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 2। তাই যদি হয় 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত সেটা বের করতে বলছে। এটাকে আমরা যদি 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটু ভেঙে লিখি, ভেঙে লিখছি কেন? ভেঙে লিখছি তার কারণ হচ্ছে আমাদের এইটুকু দিয়ে সূত্র আনতে হবে এর মধ্যে থেকে। সেই সূত্র আনার জন্য যদি আমরা এইভাবে লিখি 4ab তার সঙ্গে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লিখতে পারি, আর এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, তার সঙ্গে ab থাকছে আর a স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে। তাহলে আমরা বেশি কম কিছু লিখিনি, জাস্ট একটু 8টাকে ভেঙে 4 আর 2 করে সাজিয়ে লিখেছি। তো সাজিয়ে লেখার ফলে আমরা কি দেখতে পাচ্ছি 4ab একটা সূত্র আমরা জানি, আরেকটা কি সূত্র জানি, আরেকটা সূত্র জানি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র আমরা জানি। তাহলে a 4ab সূত্রটা কি? 4ab সূত্র আমরা পড়েছি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা একটা পার্ট। আর একটা পার্ট কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। মনে পড়ছে তোমাদের? প্রথমে তো তোমরা এটা দেখে ভেবেছিলে বাহ কিভাবে করবে, আমাদের কিছু মাথায় আসছে না। দেখো যদি আমরা একটু বুদ্ধি খাটাই যে এই 8টাকে দুটো ভাগে ভাঙতে হচ্ছে,
এইটাকে 4 আর 2 তে যদি ভাঙি, শুধু ভেঙে যদি আমরা দুটো পার্ট করে নিই, দুটো পার্ট করার পরে জাস্ট ফর্মুলা ফেলে দিলে পরেই আমার যে মানটা দেওয়া আছে a প্লাস b এবং a মাইনাস b, সেই মানটাকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমার মানটা বেরিয়ে যাবে। তাহলে a প্লাস b সমান কত দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b সমান দেওয়া আছে 6, তার হোল স্কয়ার হবে, মাইনাস a মাইনাস b সমান দেওয়া আছে 2, তার মানে 2 স্কয়ার হলো। ঠিক একই রকম ভাবে ওখানে 6 স্কয়ার, ওখানে তার সঙ্গে প্লাস 2 স্কয়ার, পাশে কি লিখবে, মান বসিয়ে পাই। এটা সমান কত হচ্ছে 36 মাইনাস 4, এটা সমান হচ্ছে 36 প্লাস 4, এটা মানে 32 ইনটু 36 আর 4 40, 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 3 4 12, তারপরে একটা শূন্য, এটা হচ্ছে তোমার অ্যানসার। যে অঙ্কটা করব সেটা হচ্ছে 31 এ বলছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু c স্কয়ার প্লাস d স্কয়ার, একে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। বর্গ মানে হচ্ছে, দেখো এটা বর্গ কাকে বলছি আমরা, বর্গ বলছি কোন বীজগাণিতিক সংখ্যাকে, সংখ্যামালাকে যদি আমরা a প্লাস b তার হোল স্কয়ার বা a মাইনাস b তার হোল স্কয়ার এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেটা হচ্ছে বর্গাকারে, দুটি বর্গাকারে প্রকাশ করা। এবার কথা হচ্ছে সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে, অর্থাৎ আমরা যদি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, সেখানে a মাইনাস b হোক, যাই হোক না কেন, অর্থাৎ এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে হচ্ছে দুটি বর্গের সমষ্টি, অর্থাৎ প্লাস আকারে প্রকাশ করা হবে। তাহলে আমরা সেটাকে কি করে করতে পারি, আমরা যদি এটাকে গুণ করি, তাহলে a স্কয়ার c স্কয়ার, a দিয়ে এটাকে গুণ করছি পুরোটাকে, a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার, এবার প্লাস b স্কয়ার দিয়ে গুণ করলে প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার লিখতে পারি আমরা। এবার দেখো আমরা একটু বুদ্ধি খাটাতে হবে, যে আমরা এখান থেকে আমরা কি করে, ওই যে বললাম দুটো বর্গাকারের সমষ্টি আকারে আনতে পারি, এটা খেয়াল রাখতে হবে। যদি আমরা এর সঙ্গে এই যে a স্কয়ার c স্কয়ার, তার সঙ্গে প্লাস 2abcd, অর্থাৎ abcd চারটে পদই বীজগাণিতিক পদই আছে, abcd প্লাস b স্কয়ার d স্কয়ার, এটাকে নিলাম, তাহলে এখান থেকে এটাকে মনে মনে ভাবতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা চলে এসেছে। কি পড়ে আছে আমার এখানটায়, এখানে পড়ে আছে a স্কয়ার d স্কয়ার আর প্লাস b স্কয়ার c স্কয়ার, তো সেটুকুকে লিখি প্লাস a স্কয়ার d স্কয়ার, এই যে প্লাস 2ab আমরা 2abcd আমরা এখানে নিয়েছিলাম বেশি, এবার এইটাকে এখানে মাইনাস করে দিচ্ছি, মাইনাস 2abcd, তাহলে দেখো তো এইটা কেটে গেলে পরে, আচ্ছা তার সঙ্গে বলে নিই, আর থাকলো কি তোমার b স্কয়ার c স্কয়ার। যদি আমরা 2abcd মাইনাস 2abcd আর প্লাস 2abcd কেটে দিই, তাহলে চারটে পদই পড়ে থাকছে, a স্কয়ার c স্কয়ার b স্কয়ার d স্কয়ার a স্কয়ার d স্কয়ার b স্কয়ার c স্কয়ার, অর্থাৎ সেই চারটে পদই এখানে আছে। অর্থাৎ আমরা বেশি করে কিছু লিখিনি, অর্থাৎ আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এখানে প্লাস 2abcd মাইনাস 2abcd এনে নিয়েছি। এই আনার ফলে কি হলো, এইখান থেকে প্রথম তিনটে এটা নিলে পরে আমরা একটা সূত্রে পেয়ে যাচ্ছি। আচ্ছা তার আগে একটা লাইন আমরা লিখে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, ac তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু ac ইনটু bd প্লাস bd তার হোল স্কয়ার, অর্থাৎ আমরা যদি ac টাকে a কল্পনা করি, bd টাকে b কল্পনা করি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক একই রকম ভাবে ওপাশেটাকে আমরা লিখতে পারি ad তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ad ইনটু bc প্লাস bc তার হোল স্কয়ার। তাহলে এটুক থেকে আমরা কি লিখতে পারি, ac প্লাস bd তার হোল স্কয়ার প্লাস ad মাইনাস bc তার হোল স্কয়ার, পাশে লিখে দেবে ইহাই দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ব্যাস এটাই
অ্যান্সার। 32 অঙ্কটা বলছি এক্স কিউব প্লাস 1/x ইকুয়াল টু 0 হলে পরে x প্লাস 1/x এর হোল স্কয়ার সমান কত? 32। বলছে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 0 হলে পরে x প্লাস 1/x তার হোল স্কয়ার সমান কত, এটা বের করতে বলছে। এখানে একটা সূত্র লাগবে, যে সূত্রটা কিন্তু আমরা যে 10টা সূত্র লিখেছিলাম সেই 10টা সূত্রের মধ্যে ছিল না, এটা আরেকটা নতুন সূত্র। তো সেই সূত্রটা কি দেখো একটু জেনে নিই, না হলে বিষয় বুঝতে পারবে না। এটা বলছে a কিউব প্লাস b কিউব, এটা সমান হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটাকে আমরা এখানটায় অ্যাপ্লাই করব। এই সূত্রটা 10টা সূত্রের মধ্যে ছিল না। তো তাহলে আমাদের এই যে সূত্রটা আছে, আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি লিখতে পারি? বা a কিউব প্লাস 1/x তার হোল কিউব ইকুয়াল টু 0, সেটা সমান লিখতে পারি বা x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x ইকুয়াল টু 0। এটা মাইনাস সাইন দিয়ে এ পাশে আছে, এখানে এই x কেটে যায়, এটা মাইনাস সাইন দিয়ে পাশে আছে, আমরা সমান চিহ্নের ওপাশে নিলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x তার হোল কিউব ইজ ইকুয়াল টু 3 ইনটু x প্লাস 1/x। এই অংশটা 3 এর সঙ্গে কি অবস্থা রয়েছে? এই অংশটা 3 এর সঙ্গে গুণ অবস্থা রয়েছে। আমরা এটাকে সমান চিহ্নের এই পাশে আসলে কি হয়ে যায়? যদি ওই পাশে গুণ থাকে তাহলে সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর যদি এর পাশে ভাগ থাকে তাহলে ওর পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, যেটা তোমরা আগেই শিখেছো। যাই হোক, তো আবার বলে নিলাম। তাহলে এখানে x প্লাস 1/x তার হোল কিউব বাই হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 3, বা আমরা সূচকের নিয়ম অনুসারে জানি এর পাওয়ার মানে কত? এর পাওয়ার হচ্ছে 1 আর এর পাওয়ার হচ্ছে 3। তাহলে সূচকের নিয়মে আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 3, বা x প্লাস 1/x তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3। এটা অ্যানসার। দেখো এইখানটায় আরেকটা জিনিস খেয়াল রাখো, যে এখানে যে পাওয়ারটা 3 আছে আমাদের ভাগের সময় সূচকে যেটা বললাম যে সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়মটা কি? সূচকের নিয়ম হচ্ছে ভাগের সময় যে পাওয়ারটা থাকবে সেটা উপরে গিয়ে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। এখানে আমরা সেটাই কাজে লাগিয়েছি, এখানে পাওয়ারটা নিচেই ছিল 1 ছিল, সেটা উপরে গিয়ে কি হলো? বিয়োগ হয়ে গেল, অর্থাৎ 3 মাইনাস 1 হলো। সেখান থেকে পরের লাইনে x প্লাস 1/x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 হলো। এটা হচ্ছে তোমাদের অ্যানসার। এরপরে আমরা করছি 35 দাগের অঙ্কটা। 35 দাগে কি আছে? x প্লাস 1/2x ইকুয়াল টু 3, 35 x প্লাস 1/2x ইকুয়াল টু 3। তোমাকে যেটা বের করতে বলছে 4x স্কয়ার। এই অঙ্ক তোমরা ক্লাস 7 এ শিখেছো খুব ভালো করে। 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তাহলে দেখো এখানে আমার যে মানটা দেওয়া আছে, তবু আরেকবার বলছি, এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটায় 2টা দেওয়া আছে এখানে নিচে, আর এখানে যে মানটা বের করতে বলছে তাতে এখানে 4 দেওয়া রয়েছে। তাহলে এখানটায় আমার এই জায়গাটায় মানটাকে, সংখ্যাটাকে এখানে আনতে হবে। কি করে আমরা আনতে পারি? এটাকে আমরা লিখতে পারি, দেখো আগে একটু ভেঙে নিই আমরা, 2x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার, এটা লিখতে পারি। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু 2x ইনটু x। এটা একটা লিখতে পারি। আরেকটা সূত্র আমরা লিখতে পারি, কি লিখতে পারি? লিখতে পারি 2x মাইনাস 1/x তার হোল স্কয়ার প্লাস 2ab। দুটো সূত্র আমরা লিখতে পারি, কিন্তু আমরা এখানে এই সূত্রটাকে ব্যবহার করব। কেন এই সূত্রটাকে ব্যবহার করব? তার কারণ হচ্ছে আমার এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা দেওয়া আছে প্লাসে, অর্থাৎ a প্লাস 1 a প্লাস b, যদি আমরা ভাবি a প্লাস b এই আকারে মানটা দেওয়া আছে, এখানে কিন্তু মানটা a মাইনাস b দেওয়া নেই, অর্থাৎ 2x মাইনাস 1/x এর মান দেওয়া নেই। যদি আমার এখানটায় মানটা মাইনাসে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই সেকেন্ড যে সূত্রটা লিখলাম এই সূত্রটাকে অ্যাপ্লাই করতাম। এটা খেয়াল রাখতে হবে।
এটা হচ্ছে ব্যাপারটা যে আমরা কোথায় কোন সূত্র ব্যবহার করব সেটা অঙ্ক দেখে বুঝতে হবে। যেহেতু আমরা বুঝতে পারছি এখানে মানটা দেওয়া আছে প্লাসের, সেই জন্য আমরা এই সূত্রটাকে এখানে ব্যবহার করব, এটা দরকার নেই, তাই আমরা এটাকে মুছে দিলাম। বেশ ভালো। কিন্তু দেখো এখানে যে মানটা চেয়েছে ওরা, মানটা তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে 2x + 1/x তার হোল স্কয়ার, কিন্তু এখানে যে মানটা দেওয়া আছে এখানে আছে x + 1/2x তার হোল, x + 1/2x এর মান দেওয়া আছে। তার মানে আমরা যদি এইখানটায় যদি এটা করি 2 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তাহলে 2 ব্র্যাকেটের মধ্যে x + 1/2x = 3 × 2, 2 দিয়ে গুণ করছি, বা 2x + 2/2x = 6, 2 2 কেটে যায়, তাহলে বা 2x + 1/x = 6। অর্থাৎ এই যে মানটা তুমি এখানে মানে তুমি যে ফর্মটাকে বের করেছো, যে আকারটাকে তুমি বের করেছো, তুমি সেই আকারে মানটা পেয়ে গেছো। এবার তাহলে মানটাকে বসিয়ে দাও। এটা তাহলে কত হচ্ছে 6a² মাইনাস ax কাটে 2 2 4, অর্থাৎ 36 - 4। এখানে কি লিখবে? মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, এটা লিখলাম আমরা। তাহলে কত হচ্ছে 32, এটা হচ্ছে তোমাদের অ্যানসার। 36 এর দাগে এটা কি বলছে? x + 1/x = 5। তোমাকে যে মানটা বের করতে বলছে x + x + 1 + x + 1 এটা সমান কত সেই মানটা বের করতে বলছে। তা আমরা এই অঙ্ক বিভিন্ন ভাবে করতে পারি। একটা জিনিস সবসময় যদিও বলা হলো না, এই বীজগণিতের অঙ্ক খেয়াল রাখবে যে অনেক সময় অনেক অঙ্ক আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যে কোনো ভাবেই করো না কেন তাতে ভুল নেই। যদি আমরা এটাকে লসাগু করি, দেখো এখানে একটা পদ্ধতি আমরা বলছি এটাকে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে x, এটাকে ভাগ করলে x হচ্ছে, গুণ করলে x² + 1 = 5, বা x² + 1 = বজ্রগুণন করলাম 5x, তাহলে x² + 1 সমান আমরা কত পেয়েছি? 5x। এবার এই মানটাকে বসাই, x/x² + 1 + x = x/x² + 1 সমান আমরা পেয়েছি কত? x² + 1 সমান পেয়েছি 5x + x। তাহলে এখানে কি লিখবে? মান বসিয়ে পাই। কি মান বসিয়ে পাই? কি মান? সেটা হচ্ছে x² + 1 এর মান। তাহলে সেটা সমান হচ্ছে x/6x, x কাটলে 1/6। দেখো এই অঙ্কটাকে আরেকটা ভাবে আমরা করতে পারি। এই যে পার্টটা দেওয়া আছে এটাকে যদি আমরা এইভাবে করি, এটা অর আরেকটা পদ্ধতি, x² + x + 1, এটাকে আমরা লিখতে পারি x/x x² + x + 1/x, অর্থাৎ লব এবং হরকে আমরা x দিয়ে ভাগ করে দিলাম। যদি ভাগ করে দিই তাহলে এইখানে এটা কাটলে 1 হয়, নিচে আমরা কি লিখতে পারি? x² + x/x + 1/x, অর্থাৎ এটাকে আমরা আলাদা করে লিখলাম, ভেঙে দিলাম। তাহলে সেটা সমান কি হয়? 1/, এইটা কাটলে পরে এখানে থাকে x, তাহলে x প্লাস এইটা কাটলে 1 প্লাস 1/x = 1/x + 1/x + 1 = 1/x + 1/x এর মান তোমার দেওয়া আছে 5, মানে 5 + 1 = 1/6। দেখো উভয় ক্ষেত্রে অ্যানসার একই আসলো। এই যে দুটো পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে করলে অঙ্কটা হবে। পরের যে অঙ্কটা 37 বলছে x - p, কোশ্চেন নাম্বার 37, x - p তার হোল স্কয়ার প্লাস y - q তার হোল স্কয়ার = 0। এই মানটা দেওয়া আছে তোমার, বের করতে বলছে কি? বের করতে বলছে x + p তার হোল স্কয়ার প্লাস y + q তার হোল স্কয়ার, এটা সমান কত? এটা করতে গেলে আমাদের একটু জিনিস জানতে হবে। কি? এখানে দেখো আমরা এই যে আকারটা, এটাকে আমরা আগে কি পড়ে এসেছি? দুটি বর্গরাশির সমষ্টি। এটা একটা বর্গরাশি, এটা একটা বর্গরাশি, তার মাঝে প্লাস চিহ্ন আছে, তার মানে দুটি রাশির বর্গের সমষ্টি, সেটা সমান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। এই ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবে
যে যে কোনো দুটি বর্গরাশির সমষ্টি, আমরা যে কোনো কথাটা এখানে ব্যবহার করব না, আমরা লিখব আমরা জানি দুটি বর্গ রাশি বলো না, লেখো দুটি বর্গ সংখ্যামালার সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে। অর্থাৎ কি দাঁড়াবে, x - p তার হোল স্কয়ার = 0, এটা একটা পার্ট, আর y - q তার হোল স্কয়ার = 0, এটা আরেকটা পার্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি বা x - p = 0, অর্থাৎ x = p, আর এখান থেকে লিখতে পারি y - q = 0, অতএব y = q। এবার আমার কি মান বের করতে বলেছিল, x + p তার হোল স্কয়ার প্লাস y + q তার হোল স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, p + p তার হোল স্কয়ার প্লাস q + q তার হোল স্কয়ার। পাশে লিখবে কি, মান বসিয়ে পাই, এটা হচ্ছে কত, 2p তার হোল স্কয়ার প্লাস 2q তার হোল স্কয়ার সমান 4p স্কয়ার প্লাস 4q স্কয়ার। 4টাকে কমন নিলে p স্কয়ার প্লাস q স্কয়ার, এটা অ্যানসার। তাহলে তোমাদের 1.3 যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে মোটামুটি অনেকগুলো অঙ্ক করে দিলাম। বাকি যেগুলো আছে সেগুলো তোমরা একটু চেষ্টা করবে, দেখবে সেগুলো একটু বাকিগুলো চেষ্টা করবে বাড়িতে।